গুড মর্নিং এভরিওয়ান। আশা করব সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এখন বাজে ঘড়িতে পাক্কা 9:30। আর সবাইকে জানাই আজকে সবাইকে জানাই কি বলছি, কিছুই নাই। আজকে বৃহস্পতিবার। তো সকালবেলা যথারীতি যা যা কাজ থাকে সব কমপ্লিট হয়ে গেছে। সব কমপ্লিট বলতে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, ওরিওর ঘর পরিষ্কার করা, ওরিওকে খেতে দেওয়া, বাসন মাজা। তারপর ছেলে তো স্কুল জানোই, সবাই পরীক্ষা চলছে। আজকে সায়েন্স পরীক্ষা ছিল, আজকে সায়েন্স পরীক্ষা দিচ্ছে। আর কালকে আবার পরীক্ষা, পরশু দিন শনিবার দিনকেও পরীক্ষা লেগেছে। তো যাই হোক, কালকে লিটারেচার। তো এখন যথারীতি সব কাজকর্ম করে না পুরো দেখো ঘাম, পুরো একদম ফ্যানের তলায় বসে গেছি, মানে এত ক্লান্ত লাগছে। তো যাই হোক, এখন আরও কাজ বাকি আছে। কাঁচা ভিজিয়েছি, আর সকালবেলা এক পাট কাঁচা না হয়ে গেছে। 3খানা চাদর ভিজিয়েছিলাম কালকে রাত্রিবেলা, ইচ্ছেকৃত করি 3খানা চাদর একেবারে কেচে দিয়েছি। মিলবো কোথায়, এটা হলো আসল কথা। ও একটু ঘুরিয়ে ইসে করে মিলবো, ছাদে মিলে দিয়ে আসলে একদম কড়কড়া রোদ হয়ে যাবে। কিন্তু আমার না আর ভালো লাগছে না ছাদে মিলতে, যেতেই আর কি আর ভালো লাগছে না, জানি তো। তো ছাদে যাবো না, এই 2 ব্যালকনিতেই মিলে ঝুলিয়েই ইসে করে দেবো। 3খানা চাদরই কেচে ওখানে রেখে দিয়েছি, যেহেতু ওরিও ব্যালকনিতে খেতে দিয়েছি। ওরিওর খাওয়া দাওয়া হয়ে গেলে ব্যালকনিটা একটু পরিষ্কার টরিষ্কার করে তারপরে 2টো চাদর ওখানে মিলে দেবো, আর এখানে একটা চাদর মিলে দেবো। আর এখানে গামলার মধ্যে কিছু ভিজিয়েছি, সেটা হলো, চলো গামলার মধ্যে ভিজিয়েছি সেটা হলো আমাদের যে সোফার কভারটা আছে, সেই সোফার কভারটা আর ঠাকুর ঘরের পর্দা। আর এদিকে হলো 3খানা চাদরে, দেখুন এই 1খানা, এই 2খানা, আর এই 3খানা চাদর ভিজিয়েছি। 3খানা চাদর কাঁচা হয়ে গেছে। আর এদিকে এগুলো জামা কাপড়গুলো এখন ভাঁজ করব, জানো তো। জামা কাপড়গুলো, এতগুলো জামা কাপড়, প্রচুর জামা কাপড় ভাঁজ করার আছে। তো এখনও আমি কিছু ব্রেকফাস্ট এখনও করিনি। আর ছেলেকে টিফিনে ম্যাগি দিয়েছিলাম, মানে ম্যাগিটা ওরকমভাবে তো দেওয়া যায় না, অনেক পরে টিফিনটা করে। ম্যাগিটা ফ্রাই করে, একটু তেলে ফ্রাই করে, মানে প্রথমে ম্যাগিটা সিদ্ধ করে দিয়েছি, তারপর একটু তেলে ফ্রাই করে ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। তো এখন মানে কী করবো বলো তো, এখন আমার খাবার পালা, কী যে খাবো বুঝে উঠতে পারছি না। রুটি ফুটি থাকলে না একটু ভালো হয়, সকালবেলা যদি রুটি ফুটি করে রাখি একটু ভালো হয়, আমার সুবিধা হয়। আর এই দেখো, এই যে ঠাকুর ঘরের এখানে যে পর্দাটা থাকে আর জানলায় যে 2টো পর্দা থাকে, সেটা মানে এরকম, এই যে পর্দাটা দেখছো, আর এই যে জানলায় 2টো পর্দা দেখছো, এরকম মানে একটা একটা করে আমাকে এখন কাচতে হবে, নচেত না আমি পেরে উঠবো না একা হাতে। তো আর সব থেকে বড় কথা, আমার তো ওয়াশিং মেশিনটাও নেই এখন। আর এদিকের পুজো আসছে, কিছু তো করার নেই, ঘর তো পরিষ্কার রাখতে হবে। আর এদিকে এই সোফার কভারটা, এটা আগেও ধুয়েছিলাম, ছেলের জন্মদিনের আগে। তো আবার তো পুজো, যেহেতু ঘর দুয়ার পরিষ্কার করতে হয়, তো আর একেবারে আগে আগে করে ফেলছি। কারণ পুজো বললাম একা হাতে পারবো না, পেরে উঠবো না একসাথে এতগুলো। তারপরে তো এই কাঁচাগুলো তো শুধু তাই না, 3টে ঘরের চাদর, বালিশের ওয়্যার, তারপর আমার নিজস্ব জিনিসপত্র, তারপর আমার বরের, আমার ছেলের, ও তো বাচ্চা, ও তো করবেই, 1-2 এক্সট্রা সব জিনিসপত্র, দেখেছো বাসন, আরে ইসের যে এখানে আমি টেরি পাইনি, এটা এখানে তো হাতে খোঁচা লাগলো। তো যাই হোক, কিছু হয়নি। এই হলো সকালবেলার আজকে কাজ, ওগুলো কাচবো। আগে খাবো, কি খাবো বুঝে উঠতে পারছি না। মুড়ি ঠুড়িও না খেতে ইচ্ছে করছে না, মুড়িটা খাবো, ওটা কী দিয়ে, সবসময় ছাতু মুড়ি জল ভালো লাগে না। আর গরমটাও যা পড়েছে না, হাবিজাবি খেতে ইচ্ছে করে না। আর আমি হাবিজাবি তেমন খাইও না, একটু গ্যাসের সমস্যা, তো হাবিজাবি তেমন খেতেও পারি না। তো চলো দেখা যাক কী খাই। আগে খাবো, তারপরে এগুলো ভাজ করবো। তারপর আজকে বৃহস্পতিবার করলাম, ঠাকুরের বাসন মাজবো, তারপর আবার ওগুলো জামা কাপড়গুলো কাচবো। তো চলো কাজে লেগে পড়ি, আর্ধেক কাজ হয়েছে, আরও লেগে পড়ি। জানি না রান্নাবান্না কী করবো, রান্নাবান্না তেমন কিছু করার নেই বলতে আমি আর
লাগে না। তো যাই হোক, চলো কাজে নামি তো আগে খাবো, তারপর চলো খেয়ে নিই, তারপর আসছি। ব্রেকফাস্ট করছি জানো, মুড়ি আর আলু ভাজা। দেখো, মুড়ি, আলু ভাজা, পেঁয়াজ আর একটু আম তেল ছিল, ওই আমের তেলে মানে তেলটা নিয়ে একটু ভালো করে রসিয়ে কষিয়ে মেখেছি, এটাই খাবো, আমার দারুণ লাগে। কিন্তু সকালবেলা তো রিচ খেতে নিই, ওতে কিছু প্রবলেম হবে না। চলো আমি একটু খাওয়া দাওয়া করে নিই, এখনই বাজে 10টা 10, এবার ছেলেকে আনতে যাব, অনেক কাজ। চলো, হয়ে গেল, আর এখন বাজে 1:30, আমার 1টার মধ্যে সব কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো পুজোও হয়ে গেছে, আমার পুজো দিয়ে দিচ্ছি, এই জাস্ট দিলাম, দিলাম। এখন পুজোটা শয়ন দেব, আজকে বৃহস্পতিবার ঘট পেতেছি, ওই যে ঠাকুরের বৃহস্পতিবারের ঘট পেতেছি। আর এই জাস্ট আমি পুজোটা দিয়ে উঠলাম। আর এদিকে যে চাদর কেচেছিলাম, সেই চাদর দুটো ওদিকে মিলে দিয়েছি। এবার মিলে তো দিয়েছি, আর রোদ আর এত হাওয়া দিচ্ছে যে কি বলবো, দেখো শুধু অবাক কাণ্ড, চাদরটা শুকিয়েও গেছে। আর ওদিকে না এখনো পর্যন্ত করিনি চাদর, মানে ওই বিছানার কি বলছি, সোফার কভারগুলো এখনো পর্যন্ত কাচিনি। যখন কাচতে গেছিলাম একটু ময়লা ছিল, তাই একটু ভিজিয়ে রেখেছি, আর একটু কাচবো, বিকেলের দিকে কাচবো। আর এদিকে আমার ওরিওর ভাত হচ্ছে, আমাদের ভাত কিন্তু অলরেডি হয়ে গেছে, ঠিক আছে, আমার আর ছেলের। তো গরম গরম ভাত দেখো এখনও ধোয়া উঠছে, আর গরম একদম। আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছি ভাতটার মধ্যে। এটা ওরিওর ভাত হচ্ছে, সব সবজি দিয়েছি আর একটু ডাল দিয়েছি। তো দেখা যাক এখন আর কি করব। আমার ছেলের তো একটা ডিম সিদ্ধ বা ডিমের অমলেট হলে আর কিছু লাগে না, আমারও লাগে না, কিন্তু এখনও খিদে পাইনি তো। আর আমার আজকে কেন কী হয়েছে, শুধু জল তেষ্টা পাচ্ছে, অতিরিক্ত জল তেষ্টা পাচ্ছে। এখন একটু আবার জল খাবো, এর আগে 2 মগ জল খেলাম, তারপর এখন কেন এত জল তেষ্টা পাচ্ছে আমি বুঝতে পারছি না। চলো একটু পরেই খাওয়া দাওয়াটা করবো, দেখা যাক। চলো খেয়ে দিয়ে তারপর আবার আসছি তোমাদের সামনে। এখন ঘড়িতে প্রায় 7:45, কিন্তু এটা ঠিক 7:45 না, এটা 7:30। আমি প্রায় 10-15 মিনিট না আমি এগিয়ে রাখি। আর আমি ঘরে দেখো যে কাঁচিগুলো করেছি, সেগুলো এখন সব তুলে এনে ভাজ করব। কিছু করার নেই, একবারে ভাজ করতে বসেছি। আর আমি যখন এটা ভিডিওটা করছি, তখন আমার ছেলে না পড়তে বসেছে। এবার যেহেতু পড়তে বসেছে, তো নইলে আমি ভয়েস ওভার দিয়েই আমি ভিডিওটা করতাম, কিন্তু ভয়েস ওভার দিইনি, ক্যামেরাটা সাইডে রেখেছি। আর ও যখন পড়াশোনাটা করে না, চট করে পড়তে বসে না, কিন্তু যখন পড়ে খুব সিরিয়াসভাবে পড়ে। আর আমিও ওকে তেমনভাবে ডিস্টার্ব করি না। আর ও যখন পড়ে না, তখন খুব জোরে জোরে পড়ে, মানে পড়াটা এমনভাবে পড়ে যে পড়ছে প্লাস মাথায়ও রাখছে, কানে ঢোকাচ্ছে, মানে এরকমভাবে খুব সিরিয়াসভাবে, যেটুকু পড়ুক, আধ ঘন্টাই হয়তো পড়বে, 1 ঘন্টাই পড়বে, কিন্তু সিরিয়াসভাবে পড়ে, মানে তখন আর কোনো ইয়ার্কি না। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে, কারণ ওর এই জিনিসটা আমি খুব সিরিয়াসটাই আমি নিই। আমি সবসময় ওকে পড়তে বসতে বলি না, একদম সিরিয়াস কথা। আমি হয়তো মা প্রথম আমি সবসময় পড়তে বসতে বলি না, কিন্তু পরীক্ষার আগে বা পড়া মুখস্থ করার সময় ও খুব সিরিয়াসভাবে নেয়, ও পড়লেই হয়ে যায়। তো যথারীতি ও এখানে পড়াশোনাটা যখন করছে, যেহেতু ওর আজকে লিটারেচার পরীক্ষা, আর কালকে রাত্রিবেলা, এটা তো আগের দিনের ব্লগটা আমি শেয়ার করছি, তো তখন লিটারেচার পরীক্ষা মানে প্রচুর পড়া করতে হয়। তো এখনও পড়াগুলো করে নিচ্ছে, পুরো রিভাইজ দেওয়া, ওর সব মুখস্থই রিভাইজ দেওয়া। এবার আমি বলেছি তুমি জোরে জোরে পড়ো, আমি এখান থেকে কাজগুলো কমপ্লিট করি। তো দেখো প্রচুর জামা কাপড় ছিল সবার, ওখানে এক জায়গায় করে কেচে রেখেছি। সেই ঘুরতে গেছি, তোমাদের দেখিয়েছি, পুজোতে গেছি, সেই জামা কাপড় যা পরেছে, আমার ছেলের জামা কাপড়, আমার জামা কাপড়, তারপর ছেলের স্কুলের ড্রেস, আমার বিভিন্ন ধরনের জামা কাপড়, রোজকারের জামা কাপড়, নাইটি ফাইটি সব।
আর আমি এই যে আমার নাইটি ফাইটিগুলো না কী করি বলো তো, আমি নাইটিগুলো ভাঁজ করি না। প্রত্যেক দিন তো লাগে আমার, প্রত্যেক দিন প্রায় 2-3টে করে লাগে, কিছু করার নেই। তাই এই নাইটিগুলো আমি কী করি, এই নাইটিগুলো আমি দরজার পিছনে না একটা হুক করে রেখে দিয়েছি, 4-5টা হুক একসাথে দেখাচ্ছে। এই দেখো এখানেই ঝুলিয়ে রাখি। এখানে শুধু নাইটি থাকে, নাইটিটা থাকে আমার হাউস কোট থাকে, আর আমার রেগুলারের যে ব্যাগগুলো থাকে, মানে যেগুলো যাতায়াত করি সে ব্যাগগুলো থাকে, ওই ব্যাগগুলোই থাকে, আর কিছু এক্সট্রা তেমন থাকে না। আর এই দেখো তাও অগোছলো হয়ে থাকে ঘরটা, কি করছো করার নেই, আমার এই ঘরটাতেই সব। ছেলে থাকলে তো হবেই বলো, এবার কিছু করার নেই। তো এখন আমি যেটা বলছিলাম সেটা হলো, এগুলো জায়গা মতন রেখে আমি কটা জামা কাপড় ইস্ত্রি করব। কারণ হাজব্যান্ডের প্রত্যেকটা দিন জামা কাপড় লাগে, প্রত্যেকটা দিন স্বাভাবিক শার্ট তো লাগে, কিন্তু ওর আয়রন করা শার্ট না পরলে না ওর হয় না। আর প্রত্যেক দিনের আমি আয়রন করি না, 3-4টে একসাথে নিয়েই আয়রনটা করি, কিন্তু আমি করি। আর আয়রনটা করে রাখলে ওর সুবিধা হয়, আর জামাও তো কাচতে লাগে। আর ও না বেশিরভাগ জামাই সাদা সাদা শার্ট, মানে ও কাচা ধোয়া তারপর আবার সেটাকে আয়রন করা একটা চাপের বিষয়। আর সাদা জিনিসটা দেখবো আমার খুব, মানে ঠিকঠাকভাবে যদি না হয় না, তাহলে অগোছলোর মতন হয়ে যায়। তো আমি সাদা শার্টটা আমি কেচে ধুয়ে ভালো করে কেচে ধুয়ে আবার ইস্ত্রি করি। আর আমার না মোবাইলটা মাঝখানে কী যে প্রবলেম হয় আমি বুঝি না, আটকে যায়, ভিডিও করতে করতেও আটকে যায়। তো ওটাই দেখছিলাম আমি, সাদা শার্টটা ইস্ত্রি করতে করতে হট করে দেখি যে মা কী হলো, আটকে গেছে, পুরো পজ হয়ে যায়, মানে শ্যুট করতে করতে পুরো পজ হয়ে যায়। তো দেখা যাক কদিন চলুক, তারপর নইলে আবার দোকানে নিয়ে গিয়ে এই মোবাইলের অসুস্থতাটাকে ঠিক করতে হবে, সারাই করতে হবে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, মোবাইলের ডাক্তারের কাছে। তো যাই হোক, এই হলো ব্যাপার। এবার এই সাদা শার্ট তখন প্রায় ঘড়িতে না 8:30 বাজে। এইগুলো করতে করতে আমার প্রচুর টাইম লেগে গেছে। আর রাত্রিরে বেশি কিছু ঝামেলা করিনি। খুব গরমও পড়েছিল, ভীষণ গরম পড়েছিল কালকে, প্রচণ্ড গরম লাগছিল। দেখো আমার সাদা শার্ট কিন্তু করা কমপ্লিট। আর আমি এখন যাব সোজা কটা শার্ট করেই রান্নাঘরে। এখন বাজে রাতে 9টা। আর আজকে সকালবেলা তেমন রান্নাবান্না কিছু করিনি, আলু সিদ্ধ ভাত খেয়েছি। আর এখন হাজব্যান্ড ফোন করে বললো তার তো মিটিং ছিল আজকে, সারাদিনের মধ্যে আসেনি, দেবীর সময় দুপুরবেলা খেতেও আসে। এখন বললাম কি করব, নিজেই ফোন করে বলছে আজকে একটু ফেনা ভাত খাবো। তো এখন ফেনা ভাতে বসিয়ে দিয়েছি গোবিন্দভোগ চালে। এ দেখো ফেনা ভাত বসিয়ে দিয়েছি, ফেনা ভাত আর আলু সিদ্ধ। নিজেই বললো তো আমার খাটনিটা অনেকটা কমে গেল। তো আর ফেনা ভাত করতে তো বেশি সময় লাগে না, ফেনা ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েও ঠিক হয়ে যাবে, আলু সিদ্ধটা অসুবিধা হবে না। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। আশা করি সবার ভালো লেগে থাকবে। সবাইকে জানাই গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর পুজো আসছে, জানি না বৃষ্টি বাদল হবে কি হবে না, যদি হয় তাও আনন্দ করবে ঘরে বসে, আর যদি না হয় যারা প্যান্ডেল হপিং করো তারা প্যান্ডেলে যাবে, পুজোয় খাওয়া দাওয়া ভালো মন্দ করবে। তো যাই হোক সবাই পুজোতে আনন্দ করবে। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাইকে জানাই গুড নাইট, লাভ ইউ অল অ্যান্ড টাটা, বাই বাই।